হঠাৎই দেখলাম বৃষ্টি পড়ছে, কিন্তু এ যে ছিল বিরিয়ানির বৃষ্টি, আর তার সাথে ছিল এই চর্বিযুক্ত মটন। কি ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক দেখেছেন, আমরা চলে গেছিলাম ডিবাপির পুরনো আউটলেটে বিরিয়ানি খেতে। চলুন আজকে ডিবাপির ভেতরের অ্যাম্বিয়েন্স আর বিরিয়ানি কোয়ালিটি আর কোয়ান্টিটি সেই নিয়ে আজকে আলোচনা করে ফেলি। হঠাৎই কোনো এক বিকালে ঝলসানো রোদ গায়ে মেখে এই ময়ূরপঙ্খীতে চড়ে গেলাম গঙ্গা পার হয়ে ব্যারাকপুরে ডিবাপি বিরিয়ানির উদ্দেশ্যে। আর ব্যারাকপুরের স্টেশন থেকে টোটো কিংবা অটো করে এই ডিবাপি বিরিয়ানিতে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। তো আমি ঢুকতেই দেখি বড় বড় হাঁড়ি রাখা আছে বিরিয়ানির, আর লেখা আছে আই লাভ বিরিয়ানি। সত্যি বলুন তো, বাঙালি বিরিয়ানি পেলে আর কি চায়? বিরিয়ানি ছাড়াও এখানে আরো অনেক ধরনের আইটেম পাওয়া যায়। চলুন তারই মধ্যে থেকে একটা আইটেম আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে লিভার কারি। ওহ, দারুণ লাগছে না? পুরো লাল লাল ঝাল ঝাল লিভার কারি। ওখানে প্রথমেই গিয়ে আমাদেরকে বিল করিয়ে নেওয়া হলো। তারপর আমরা বিল করে নিলাম, আর তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম পাকার তলায়। তারপর যখন বিরিয়ানির হাঁড়ি খোলে, আমি তো একদম হুমড়ি খেয়ে পড়ে গেলাম এই বিরিয়ানির হাঁড়ির ভেতর। দেখলাম ও মা, কত বড় বড় আলু আর কত বড় বড় মাটনের পিস, তার সাথে এই বিরিয়ানির বৃষ্টি, আর তার সাথে এই একটা বিরিয়ানির অসাধারণ হালকা স্মেল। ওনারা যদিও বা আমাদেরকে বলেছিল নিচেতেই বসতে টেবিল শেয়ার করে, কিন্তু আমরা সেটা বসতে চাইনি। আমরা তো যাব সেই ফার্স্ট ফ্লোরেই, আর ফার্স্ট ফ্লোরে ততক্ষণ চলছিল ক্লিনিং। তাই আমরাও কিছুক্ষণ ধৈর্য ধরে ওয়েট করছিলাম এই ডিবাপির বিরিয়ানি খাওয়ার জন্য। আর যা দারুণ বিরিয়ানির কালার, ভাই ব্যারাকপুরের বিরিয়ানি বলে কথা। আর আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই এত সুন্দর সুন্দর ফটো আর এত সুন্দর একটা লোগো দেখে বেশ ভালোই লাগলো। ফার্স্টেই ঢুকে তো একটা টেবিলে আমরা বসে পড়েছি। বসতেই ফার্স্টে আমাদের চোখ গেল এই অসাধারণ একটা অ্যাম্বিয়েন্সের দিকে। খুব সুন্দর লাগছিল, সন্ধেবেলায় একদম আলোকসজ্জায় সেজে উঠেছে ডিবাপি। দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যায় একটু অন্যরকম ভাবে বিরিয়ানি খেতে। তারপর আমাদের জলের গ্লাস চাইতেই দেওয়া হলো এইরকম একটা কাগজের জলের গ্লাস। তো ওটা দেখে একটু অবাক হয়েছিলাম বটে, কিন্তু একদিকে ভাবলাম ওনারা হাইজিনটা ঠিকঠাক মেনটেন করছে। তারপর চলে এলো বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, আর তারপর তার সাথে চলে এলো ব্যারাকপুরের স্পেশাল গ্রিন চাটনির সাথে স্যালাড। ব্যাস, ওনারা তো ফার্স্টেই বিরিয়ানিটা দিয়ে বলে দিলেন যে স্যার ম্যাডাম কেউ যেন বিরিয়ানিতে হাত দেবেন না। ওনারা মটনের পিসগুলো একদম ভালো করে দেখিয়ে দেবেন, যদি আপনাদের পছন্দ না হয় ওনারা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন সেটা। এখানে মটনের পিস সম্বন্ধে তো কোনো কথাই হবে না, যথেষ্ট বড় পিস আছে, এমনকি আলুও খুব বড় আছে। এখানে রাইস আনলিমিটেড, আর সব থেকে বড় কথা কি, এখানে যে প্লেটে প্রথমে রাইসটা দেওয়া হয় যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। আমি তো খেতে পারিনি, আমি হাফ বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এখানে বিরিয়ানি কিন্তু খুবই সুস্বাদু আমার লেগেছে, কিন্তু একটু ড্রাই ছিল বিরিয়ানিটা। তো আমরা খেয়ে দিয়ে লাস্টে ফেরি ধরে পার হয়ে শ্রীরামপুরে এসে একটা পুদিনা সোডা খেয়ে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করা যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থাকবেন।